মর্নিং বন্ধুরা, আজকে কেমন আছেন দেখুন। প্রেসারেতে চিচিঙ্গে আর আলু সেদ্ধ দেব, একটু সেদ্ধ করে নেব। আর এখানে এই যে বাটা মাছ আছে, এটা হচ্ছে ওই দাদা ভাইটা খাবে বলে সেই জন্যে করা হবে। আর না হলে আমরা হচ্ছে নিরামিষই, আজকে মঙ্গলবার যেহেতু, আজকে ওই জন্যে নিরামিষিগুলো আগে করে নেব। আর ছেলেরাও বলা লুচি দিয়ে খাবে, সেই আলু ভাজাটা ভেজে রাখবো। আজকে ও ঠাকুমা লুচি করবে, আমাদের এমনি মঙ্গলবার নিরামিষই, আর বুধবার মানে সন্ধেবেলা লুচি হয়, সেই লুচিটা খাবে বলে ওই জন্য আলু ভাজাটা করে রাখবো। আর ওই যে গিমে শাক দেখছেন, ওই যে গিমে শাকটা এই যে আলু ভাতে দিয়ে, এই যে আলু ভাতে দেওয়া হয়নি এখনো, ধুয়ে রেখে দিয়েছি। এটা গিমে শাক আর আলু ভাতে দিয়ে মাখবো। আর এটা মাছের ঝালটা করব, আর চিচিঙ্গা আলু পোস্ত আর মুগের ডাল। তো চলুন বন্ধুরা, আজকে এই মেনু। চলুন, আজকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব। চলুন। ওই যে বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। আর প্রেসারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। চলুন, এখন দেখুন এক গাদা কাঁচা এখানে মায়ের জামা কাপড়, এখানে কালকে যেসব ফুলগুলো পরে গেছিলাম সব এইগুলো দেখুন না কেচে রেখেছি, এখনও মেলার সময় হয়নি। ভাবছি রান্নাটা করে নিয়ে একেবারে যাব। দেখুন না, মেঘলা করেছে, আকাশগুলো খুব সুন্দর, মানে মেঘলা করেছে একদম। দেখুন আমাদের এখান দিয়ে শুরু করে একটা দেখা যাচ্ছে। চলুন দেখি তরকারিটা নাহলে বসিয়ে নামিয়ে রেখে যাব। চলুন ফ্যানটা ঝরিয়ে নিই। ডালটা ফোড়ন দেবো বলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। চলুন এবার ডালটা একটুখানি মানে লঙ্কাটা একটু জিরেটা কালো কালো হয়ে এলে আর ডালটা ঢেলে দেবো। ফোড়ন দেওয়া হয়ে যাবে, ফোড়ন দিলে এবার ছেলের আলু ভাজাটা নিয়ে চলে এসেছি, কেটে মানে করে নেবো। চলুন, এই যে দেখুন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে আলু পোস্তটা করে নেবো। চলুন, গিমে শাকটা বেছে নিচ্ছি বন্ধুরা, তরকারিটা একটুখানি ফুটুক, তারপরে পোস্ত দিয়ে নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এই যে কাঁচাটা নিয়ে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মিলে দেবো বলে, এখন একটু রোদ্দুর পড়েছে, তো জামা কাপড়গুলো মিলে দেবো বলে ওই জন্য নিয়ে যাচ্ছি। চলুন, এই যে ছাদে চলে এসেছি, চারদিকে আজকেও একটা বৃষ্টি পড়েছে বলে সুন্দর ফুল হয়েছে। এই যে জাস্ট পাতাগুলো খুব সুন্দর হয়েছে, এই যে দেখুন। আর টগর গাছটা কচি কচি পাতা হয়েছে, একদম বৃষ্টি পড়েছে, একদম ঝাঁ চকচকে পাতা। সব টবগুলোই দেখুন পাতাগুলো কেমন খিলখিলিয়ে হাসছে। দেখুন এখানে একটা সুন্দর ফুল হয়েছে, এই যে দেখুন। তো ওই যে দেখুন একটা টিয়া পাখি ডাকছে, শুনতে পাচ্ছেন কি না জানি না, দেখুন দূর থেকে একটা টিয়া পাখি ডাকছে। গাছটাতে মনে হয় বসে আছে। যাই হোক, দেখুন আকাশগুলো কীরকম পুরো পেঁজা তুলোর মতো হয়ে আছে একদম। ওই দিকটা মেঘ করে আছে। আমি আবার আচারটাকে রোদে দিয়েছি, দেখুন এই যে আচারটাকে রোদে দিয়েছি। এই দেখুন এই দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে, পেঁজা তুলোর মতো একদম হয়ে আছে। জামাগুলো একটুখানি মিলে দিই। একটু রোদ্দুর উঠলে বন্ধুরা ভালো, তাড়াতাড়ি করে একটু শুকিয়ে যাবে।
এখানে সমানে পাখিটা ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, পাখিটা ডেকেই যাচ্ছে। আর অল্প কটা বাকি আছে বন্ধুরা, বাবার লুঙ্গিটা। তো চলুন বন্ধুরা, মোটামুটি সব মেলা হয়ে গেছে। দেখুন, এই যে দেখুন, ওই দিকটা দেখুন, একদম কাপড়টা মেলা হয়ে গেছে। এবার নিচে যাব, সুন্দর ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখানে একটা অনেকদিন বাদে লাল ফুল হয়েছে, দেখুন, এই যে, ঠিক আছে। সুন্দর হয়েছে লাল ফুলটা, ঠিক গোলাপ ফুলের মতো লাগে বন্ধুরা। তো চলুন নিচে যাওয়া যাক। এবারে ডাবেতে আচারটা তুলে দিয়ে দিন। আর এই যে এখানে গিয়ে গিমে শাকের দানাগুলো এনেছিলাম বন্ধুরা, দেখি টবে ছড়িয়ে দিই, বর্ষাকালে হয়ে যাবে হয়তো। বর্ষাকাল পড়ছে তো, এখন হয়ে যাবে হয়তো। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে, এই যে এখানে বসিয়ে দিয়েছি, চলুন, হয়ে গেছে। এদিকটা কি করা রোদ্দুর উঠেছে দেখুন না। ছাদ থেকে ঘরে চলে এসেছি, এসে এই যে গিমে শাকটা প্রেসার থেকে ঢেলে রাখলাম, পরে একটু গরম আছে, এখন পরে মাখবো। তো চলুন, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আর এই যে ছেলেরা এখানে পড়তে বসে গেছে, আর ছেলেরা আজকে খেয়েছে পাউরুটি আর চা, আর আমি দুটো খেয়ে নেব। আর
আন্টি আসবে। তো চলুন আজকে আমি এই পর্যন্ত রাখছি, এই প্রেসারটা থাক, পরে মাজবো। এখন দুষ্টুর বাড়িতে যাচ্ছি একটু আড্ডা মারতে, চলুন।